বন্ধুরা, শ্যামলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা পোখরা ছেড়ে যাচ্ছি কাঠমান্ডুতে। তো 10 ঘন্টার জার্নি আছে। এখন বাজে সকাল 6টা। নিচে সব লাগেজ নিয়ে চলে গেছে। এবার আমরা একটু নিচে যেতে বাকি আছে। তো চলুন যাওয়া যাক। আমরা যে দুদিন এখানে আছি খুব ভালোই লাগছে। আর এই যে দেখুন, এই একটা মিষ্টি মিষ্টি পুটকের সাথে আমাদের আলাপ হয়েছে। আলাপ না, অ্যাকচুয়ালি আমাদের সাথেই এসছে, আমাদের গ্রুপে। তো আমরা যে ট্যুরিস্টের সাথে এসেছি সেই দাদার সাথে, তাদেরই ঘুরে এসছে। যাই হোক, তোমার নামটা কি একবার বলে দাও। তিয়াশা দাস। মিষ্টি মিষ্টি কথা বলে, ফুলঝুরি ফোটায় মুখ দিয়ে, অথচ দেখুন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আজকে। খুব ভালো লাগছিল বন্ধুরা। সকাল সকাল এ তো বেরিয়ে যেতে হচ্ছে, আর কি করা যাবে, কিছু তো করার নেই। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। আর আমরা বলছিলাম যে যাব এখনো যাইনি, বেরোতে পারিনি। সকাল 7টা বেজে গেল। এই সবাই আমরা সাজুগুজু করে, এই যে তিয়াশাই তো। আই বাবু তিন্নি, একে তো জানেন না, চিনি না আমি একে। সবাই বসে আছি লাগেজ নিয়ে, বেরোবো। চলে এসছি রোপওয়েতে। এবার আমাদের পালা, আমরা উঠবো। একটা বাজে 10। একটা বাজে 10-এ আমার ঘড়ি ওখান দিয়ে কখন ছাড়? ওই তো 2 মিনিট আগে বলছি তো। এটা নাকি 15 মিনিট। দেখি আর কোথায় বাবা। বাবু এই ফার্স্ট জ্ঞানে তো দেখতে পারে না। হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। অনেকবার চড়েছি, তা তো ভয়টা লাগে না। এগুলো খোলা থাকলে পুরো একটু ভালো। এই আরাম। আবার খোলা, এই অবস্থা খারাপ, আবার খোলা। ওখানটা টপি তো এখন আছে। আর একটুখানি দেখতে লাগছে। 10 মিনিট না। ওপরে কি আছে ওখানে? ওই মন্দির বললাম, মনোকামনা নাকি। ভ্যাঁ করে দেওয়া, এর জন্য কত লাখ লাখ টাকা ইনকাম করছে। আচ্ছা, কিসে যাচ্ছে? ব্যাটারিতে যাচ্ছে? ইঞ্জিনটা চলছে কিসে? ইঞ্জিন কি তারে কোথা কানেকশন আসছে? তারে তো কারেন্ট নেই। ইঞ্জিনটা কারেন্ট কি? ইঞ্জিনটা ওখানে মেন সেটআপে বসে আছে। ইঞ্জিনটা উপরে রয়েছে। ও বাবা, এটা ফার্স্ট ধাপ। আর একটা গিয়েছে। বাবু তোল না এটা। হ্যাঁ, তুলবো।
বলো না। এত ঘামছো কেন গো? করে দেবে না তো? কোথায় উঠছি? বাড়িগুলো রয়েছে, হ্যাঁ, এই নিচ দিয়ে বলো, বাড়িগুলো রয়েছে দেখো নিচ দিয়ে। এখানে তো ঠিক আছে, এখানে তো বাড়ি ঘর, শোন না, বাড়ি ঘর দর আছে বলেছি। জীবন হাতে নিয়ে এমন দেখতে লাগছে না, হ্যাঁ এ আমরা হিমালয় যাচ্ছি। কেয়ারটেকার এমনি গার্ড নিচে ওই যে নিচে ওই যে চলে যাচ্ছে গাড়িটা, এই যে চলে যাচ্ছে। এবার আর একটু বললো আমের গাছ। 3টে স্টেপ আছে, 3টে স্টেপ আছে। আমার তো মনে হচ্ছে ওখান থেকে আরো যাবে। আমার হ্যাঁ, ওখান থেকে আরো যাবে। বন্ধুরা, আমরা সকাল 8:30টার সময় রওনা দিয়েছি, এখন বাজে 10টা, এখনো কাঠমান্ডুতে পৌঁছতে পারিনি। গাড়িতেই রয়েছি। এমন জ্যাম ছাড়লো, এতক্ষণ আমরা জ্যামের মধ্যেই আটকে ছিলাম। এবার একটু গাড়িটা স্পিড হলো আর কি। কি যে বিভৎস অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। রোপওয়ে মানে চড়ে টড়ে আমরা 4টের সময় গাড়িটা ছেড়েছে, তো এখন বাজে প্রায় 10টা, 10:30। এখনো আমরা এই জ্যাম ছেড়ে যেতে পারিনি। শুধু রাস্তা তৈরি হচ্ছে দেখছি, রাস্তার তো কি অবস্থা। গাড়িটা জানেন এত টুকটুক করে যাচ্ছিল, এত জ্যাম, দাঁড়িয়ে থেকে থেকে মানে দম বেরিয়ে গেছে, পাহাড়টা সব ব্যথা হয়ে গেল। পোখরা থেকে কাঠমান্ডু আসতে যে পোখরা থেকে কাঠমান্ডু আসতে যে মানে এত কষ্ট, মানে জার্নিতে মানে এইটাই আর কি বেশি কষ্ট দেখলাম, খাটনি। আমরা কাঠমান্ডুতে পৌঁছে গেছি বন্ধুরা, কিন্তু এখানে এসে দেখছি একটা পাহাড়ের উপরে যে এত বড় রাস্তা করে, কেউ বলবে না যে এটা একটা পাহাড়ের উপর, যেন মনে হচ্ছে আমাদের কলকাতায় চলে এসেছি। অনেক লাইটিংও ছিল পার্ক স্ট্রিটের মতন, কিন্তু সেটা আমি তোলা হয়নি। এত মানে লাইটিং রাস্তার মধ্যে, পুরো মনে হচ্ছে কলকাতায় এসে গেছি। এই যে কাঠমান্ডু পৌঁছে গেছি, কাঠমান্ডু। এখন রাত্রি 11টা বাজে, আমরা সবে কাঠমান্ডুতে এসে পৌঁছলাম আর এই ঘরে ঢুকে গেছি। এখানে অনেকই ছোট ছোট রুম, কিছু করার নেই,
কোনোভাবে মানে থাকতে হবে।